প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি নবম শ্রেণীর দশম শ্রেণীর সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা ত্রিকোণমিতি অধ্যায়ের বলতেছে এটা ইকুয়াল টু প্রমাণ করো। ওকে, তাহলে আমরা লেফট সাইড লিখে রাখছি। এখন আমরা প্রমাণে চলে যাব। এটার একটা অঙ্কের ক্যাটাগরি আছে যে এই দুটো আছে না, কোসেকে মাইনাস কোটে আর সেকে মাইনাস টেনে দ্বারা লব হরকে গুণন করে ফেললেই আমাদের এটা এসে যাবে। কারণ আমরা জানি সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা মাথার ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে কি করা যায়। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। যার কারণে সূত্রটার মাধ্যমে চলে গেলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। যে এইবার দেখো এখানে সেকে প্লাস টেনে লিখে রাখলাম। ওকে, এইবার দেখো কি করব, যে এটাকে সেকে মাইনাস টেনে ইন্টু আবার কি লিখবো, যে কোসেকে মাইনাস কটে, এই কোসেকে মাইনাস কটে। ঠিক আছে, দেখো এটা লিখলাম। বাড়তি যা লিখছি ওই বাড়তিটা আবার নিচেও লিখে দেব, হরেও লিখে দেব। কি ঠিক আছে, দেখো এইবার এটা আবার এখানেও লিখে দিলাম। তাহলে কি কাটাকাটি করে সে আগের পর্যায়ে কিন্তু যাইতে পারবা। ঠিক আছে, এই জন্য কিন্তু লিখে দিয়েছে। গণিতে বেশি কিছু লেখার নিয়ম নাই। ঠিক আছে বন্ধুরা, গণিতে বেশি কিছু লেখার নিয়ম নাই। একটা যদি বেশি কিছু লেখো তার উল্টোটাকে বেশি কিছু লেখে সমতা বিধান রাখতে হবে। মানে পূর্বে যে রাশি এই রাশিটি যেন ফেরত যাওয়া যায়। তাহলে তোমরা সাইড নোটে কি লিখে দিবা, লবহরকে সিকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কোটে দ্বারা কি গুণন করে ফেললাম। কি কারণে গুণন করে ফেলছি এক লাইন পরেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো যে এখন এইখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি হবে বন্ধুরা, এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, এটা রয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কি হয়ে গেল, এখানে এই যে এইটাও থেকে যাবে কোসেকে, এটা তো কোনো কাজ করা হয় নাই, রয়ে গেল। এবার দেখো কোসেকে প্লাস কটে আর কোসেকে মাইনাস কটে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সূত্র ফালিয়ে দিই। এই যে স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার দিলাম প্রয়োগ করে। এবার এখানে যেটার কাজ করা হয় নাই ওটাকে রেখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো অঙ্ক কিন্তু হয়ে যাবে। এবার একটু লক্ষ্য করো, সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, একেবারে মুখস্থ করে ফেলবা। সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এটা যেমন আছে তেমনই রয়ে গেল। দেখো ধীরে ধীরে প্রমাণে চলে যাচ্ছে। কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এই যে সেকে মাইনাস টেনে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এবার অন দিয়ে যদি গুণন করো কি থাকবে, ওইটাই থাকবে। তাহলে এই কোসেকে মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস টেনে। ঠিক আছে, দেখো মিলে গেছে না বন্ধুরা, দেখছো এইভাবে এই টেকনিকে অঙ্কটা তোমরা করে ফেলবা, তাহলে খুবই সুন্দরভাবে মিলে যাবে। তাহলে কি হলো, লেফট সাইড থেকে রাইট সাইডে পৌঁছাইতে পারছি। এখন আমরা লিখবো সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, এই যে প্রুফড, প্রমাণিত করে ফেললাম। ঠিক আছে, সুন্দর করে ধরে রাখবো। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পারছো। আর যদি বুঝেই থাকো তাহলে সুন্দর করে শেয়ার করে সারা বাংলাদেশের ছাত্রদের মাঝে তোমরা ছড়িয়ে দাও, তাদের জন্য একটু উপকারে আসে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই কাজটা করে দিবা। ওকে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি নবম দশম শ্রেণীর জন্য, পরীক্ষার্থীদের জন্য। ত্রিকোণমিতি অধ্যায়ের এই অঙ্কগুলাকে অবহেলা করা যাবে না। এখান থেকে 2 সেট কোশ্চেন থাকবে তোমাদের, যার কারণে অবশ্যই তোমাদের এই ত্রিকোণমিতির গুরুত্ব দিতে হবে। তোমরা ত্রিকোণমিতিকে অ্যাভয়েড করে চলো, কিন্তু ত্রিকোণমিতিকে কখনোই অ্যাভয়েড করা চলবে না। প্রত্যেকটা অঙ্ক একেবারে খামচি দিয়ে ধরতে হবে। ওকে, তাহলে প্রমাণ করো যে 12 নাম্বার, প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 2 সেক্স স্কোয়ার এ। ওকে, তাহলে দেখো আমরা প্রমাণে চলে যাব, যে প্রুফ দিয়ে প্রমাণে চলে গেলাম, লেফট সাইড লিখে দিলাম। লেফট সাইডে কি আছে বলো, এই যে কোসেকে ডিভাইডেড কোসেকে মাইনাস 1 প্লাস আবার এই কোসেকে ডিভাইডেড কোসেকে প্লাস 1, এটা তো আছে। আচ্ছা, কোনো কথা নাই। এবার আমরা লসাগু করব। ঠিক আছে, লসাগু করে
আমরা দেখো এটার মাঝে আছে মাইনাস, এটার মাঝে আছে প্লাস, তার মানে কি ভিন্ন ভিন্ন সংখ্যা আছে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু হচ্ছে কি বলো, কি বলি কথা, তাদের গুণফল। এই যে প্লাস এরটাও থাকবে, মাইনাস এরটাও থাকবে, এই হচ্ছে লসাগু। ওকে, এবার এই লসাগু গুলাকে যদি এই কোসেকে মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি, তাহলে মনে করি এটা এটা কেটে যাবে, থাকবে কোনটা, এইটা। এটা আবার কি লবের সাথে সুন্দর করে কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে গুণন আমি করব, তবে তোমাদের বোঝার জন্য এক লাইন পরে করব। এই জন্যে কোসেকে প্লাস ওয়ান, ওকে, প্লাস, এবার এইটা দ্বারা যদি এটা ভাগ করি, তাহলে এটা এটা কেটে গেলে রয়ে গেল এটা। আবার কি করতে হবে বলো, এই যে কোসেকে ইন্টু কোসেকে মাইনাস ওয়ানটা টিকে থাকবে, এরকমটা রয়ে গেল। ওকে, এইবার দেখো বন্ধুরা, গুণনের পালা। কোসেকে আর কোসেকে যদি গুণন করো কি হবে, কোসেক স্কোয়ারে কোসেকে আর এই ওয়ান গুণন করলে প্লাসে প্লাসে প্লাস, কোসেকে হচ্ছে কোসেকে, এটাতে গুণন করলাম, এবার এটাতে গুণন করো, তাহলে এই হচ্ছে কোসেক স্কোয়ারে প্লাসে মাইনাসে মাইনাস, এই হবে কোসেকে হচ্ছে কোসেকে ডিভাইডেড বাই, এবার এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি সূত্রটা পড়ে যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এই ওয়ানের উপরে কি স্কোয়ার দিলাম না। ওকে, এবার দেখো কি কাজ করব, এবার দেখো এটা এটা কেটে যায়, তাহলে কি টিকে থাকে, টু কোস স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা কিন্তু রয়ে গেল। ঠিক আছে, প্রমাণ করবো কি, টু ইন্টু সেক্স স্কোয়ারে, তাই তো? আচ্ছা, ভালো কথা। দেখো আমি দাগ কাটে করার চেষ্টা করি। হ্যাঁ, এইবার তোমরা যে কাজটা করবা, যে টু কোসেক স্কোয়ারে এটা লিখলাম, আর এই কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু লিখবা কট স্কোয়ারে। ঠিক আছে, একবারে সূত্র আকারে কিন্তু এই পাশে লিখে রাখবা, যে এই পাশে আমরা কি জানি, কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কট স্কোয়ারে, এটা তোমরা সাইড নোটে লিখে রাখবা। ঠিক আছে বন্ধুরা? ওকে, এবার দেখো কি করব, যে এই টু, এবার সাইন কোসেক স্কোয়ারে সমান সমান, আচ্ছা একটু নিচে লিখে দিই, হিবিজিবি হয়ে যাবে তোমাদের বোঝার জন্য। দেখো যে কাজটা করব, কোসেক স্কোয়ারে সমান সমান ওয়ান ডিভাইডেড কি জানি, সাইন স্কোয়ারে, আর কট স্কোয়ারে সমান সমান জানি কস স্কোয়ারে ডিভাইডেড এই সাইন স্কোয়ারে, এটুকু জানি। ওকে, এবার একটু এইখানে করে দিই, দেখো বন্ধুরা চোখ রাখো, এবার টু ইন্টু ওয়ান ডিভাইডেড এই সাইন স্কোয়ারে, আর এই ভাগ চিহ্নের জন্য দিলাম একটা গুণন চিহ্ন, এবার এটা উল্টে গেল, তাহলে এই হলো সাইন স্কোয়ারে ডিভাইডেড এই হচ্ছে কস স্কোয়ারে। ওকে, এবার এই সাইন স্কোয়ার কেটে গেল, রয়ে গেল টু ইন্টু ওয়ান ডিভাইডেড কি বলো, এই টু ইন্টু ওয়ান ডিভাইডেড এ কস স্কোয়ারে, এবার ওয়ান ডিভাইডেড কস স্কোয়ারে সমান সমান এই সেক্স স্কোয়ারে, দেখো প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, এই প্রুফড। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, যদি অঙ্কটা সলিউশন করার পর যে স্যার এই লাইনটাতে বুঝতে পারি নাই, অবশ্যই কমেন্টস করে জানাবা। ঠিক আছে, আমি 100% দরকার হলে এটা আবার ভিডিও ক্লাস নিয়ে তোমাদের চোখের সামনে আবার উপস্থাপন করব। বুঝতে হবে আমার অঙ্ক, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, যেহেতু অনেকেই মানে বলে যে না স্যার আপনার অঙ্ক বোঝা যায়, ভাষাগুলো বোঝা যায়, লেখাগুলা পরিষ্কার আছে, বোঝা যায়, এই কথা বলে, আশা করি তোমরাও বুঝতে পারবা। আর যদি নাই বুঝে থাকো, যে লাইনে বুঝো না, আমাকে বলবা। ঠিক আছে, তাহলে আমি আবার রিপিট ক্লাস করে আবার ওটা করিয়ে দেবো, দরকার হলে তোমাদের জন্য লাইভে চলে আসবো। ঠিক আছে, ইনশাল্লাহ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে একটু তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, এইটুকু অনুরোধ। ওকে, আল্লাহ হাফেজ।